কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। অল্প অল্প করে স্নো কিন্তু গলতে শুরু করেছে, আর হয়তো 1-2 দিনই আপনাদেরকে এরম সাদা চাদরে মোড়া নেদারল্যান্ডস দেখাতে পারবো। তার মধ্যেই হয়তো সমস্ত বরফ গায়েব হয়ে যাবে। যাক, চলুন আপনাদের সাথে আজকে আমি আমার বাইরে যাওয়ার আগে যেটুকু মেকআপ করি সেইটুকুই শেয়ার করব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেকআপ রুটিন বলতে সেরকম কিছুই না। আমি যখন বাইরে যাই তখন কিরম কি মেকআপ করে যাই। ঘড়িতে সময় বিকেল 4টা মতো, আর আজকে ভাবছি একটু বাজারে যাব। তার আগে টুকটাক যেটুকু আমি যা করি, মেকআপ বলতে কি একদম ছোটোখাটো স্কিন কেয়ারের সাথে টুকটাক বাইরে যাওয়ার মতো কিছু একটু লাগিয়ে নিই। তো চলুন সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে চুলটাকে একটু সামনের দিক থেকে সরিয়ে নিলাম। আমার কাছে এরকম একটা ছোট্ট কিউট আয়না আছে, যেটা থ্রু দিয়ে আমি দেখে টুকটাক একটু কিছু করব। প্রথমেই আমি একটা সানস্ক্রিন লাগাবো। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানো একদম মাস্ট। এটা হচ্ছে সানস্টপের সানস্ক্রিন, আর যেটা হচ্ছে SPF 55। এটা বেশ ভালো একটা কাভারেজ দেয়, আর অনেক দিন পর্যন্ত চলেও যায়। আমি সেই প্রায় 5-6 মাস মতো ইউজ করছি। একটু খুবই সুন্দর, অনেকটা আছে। তো এই প্রোডাক্টগুলোর দাম নিলেও খুবই ভালো হয়। সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সানস্ক্রিন লাগানো হয়ে যাওয়ার পর একদম হালকা করে আমি জাস্ট একটু এই ল্যাকমির 9to5টা লাগিয়ে নেব। খুবই কম পরিমাণে লাগাবো। ডেইলি আমি যখন বাজারে যাই বা কোথাও টুকটাক যাব, সেই সময় আমি যেটুকু করে থাকি সেইটুকুই। এরপরে এটাকে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবসর্ব হওয়ার জন্য ধীরে ধীরে ব্লেন্ড করব। যেহেতু আমি ফাউন্ডেশন লাগাচ্ছি না, তার জন্য আমার আলাদা করে ব্রাশ বা কোনো স্পঞ্জ নেওয়ার দরকার নেই। আমি হাত দিয়েই সুন্দর ব্লেন্ড করে নিতে পারবো। কিনেছিলাম, এখানে অনেক কিউট কিউট দোকান আছে, তার মধ্যে থেকে একটাতে নিয়েছিলাম। আর আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন কি? যেটুকু হাতে লেগে থাকবে সেটা গলাতে লাগিয়ে দিতেও ভুলবেন না। জাস্ট এটাকে সেট করার জন্য আমি লাগাবো ল্যাকমির এই পাউডারটা। এটা হচ্ছে সানস্ক্রিন পাউডার। এটার মধ্যেও খুবই অল্প পরিমাণে সানস্ক্রিন দেওয়া আছে, আর এটাতে এরকম একটা ছোট্ট স্পঞ্জ মতো আছে, যেটার সাহায্যে সুন্দরভাবে পাউডারটা আপনি গোটা মুখে সেট করে নিতে পারবেন। এখানে যেহেতু একদমই ঘাম দেয় না, তার জন্য খুব একটা কস্টলি বা হাই প্রোডাক্ট কিছু লাগে না। খুব মিনিমাল প্রোডাক্টে সুন্দর আপনি বাইরে যেতে পারবেন। এরপরে আমি যেটা ছাড়া আমি বাইরে যাই না সেটা হলো লিপস্টিক। আমি লিপস্টিক লাগাতে ভীষণ পছন্দ করি, আর আজকে আমি এখন লাগাবো এই সুইস বিউটির প্রথমে একটা লিপ লাইনার না লাগিয়ে লিপস্টিক লাগানো যায় না। দাঁড়ান, লিপটা আমি ড্র করে নিলাম প্রথমে। এরপরে আমি লাগাবো মেবেলিনের এই লিপস্টিকটা। এটা আমার ডেলি ইউজেরই একটা লিপস্টিক, আর এই কালারটা না আমার ভীষণ পছন্দের। তবে আমি একটা লিপস্টিক কখনো লাগাই না, বেশ অনেকগুলো। এটাও সুইস বিউটির আর একটা লিপস্টিক, যেটা আমি ডেলি বেসিসে ইউজ করে থাকি। এটার কালারটা ভীষণ সুন্দর। এই দুটো মিক্সড করে লাগালে একটা অসাধারণ লুক আসে। আর আমি এখন রিসেন্টলি কাজল ইউজ করা শুরু করেছি, তবে আজকে আর লাগাবো না, কারণ বাইরে গেলে বা ঘুরতে গেলেই আমি কাজল ইউজ করি। আর হয় মামা আর্থের, নাহলে LA-10-এর কাজলটা আমার ভীষণ শ্যুট করে। তো চলুন, এই তো আমার টুকটাক মেকআপ এটাই। যদিও মেকআপ কিছুই না, একদম হালকা একটু টাচ আপ করে নিয়েছি। রোজা বাইরে এসে ভিডিওটা অন করলাম, আর এত সুন্দর চারিদিকটা হয়ে আছে, না দেখিয়ে কি করে থাকি বলুন তো। দেখুন কি সুন্দর, গাছটাতে লাল রঙের ফল ধরেছে, আর নিচে সাদা বরফ। এক অন্যরকমই সুন্দর লাগছে। তবে এখন বেশ মেঘলা মেঘলা আছে, ওয়েদারটা আরো বেশি ভালো হতো। তখন তো মেকআপ করে তার উপরে আরও 3-4টে জামা কাপড় জ্যাকেট পরে বাইরে বেরোলাম। ভীষণ ঠান্ডা, আজকে টেম্পারেচার প্রায় -3।
দূরে একটা ক্রিসমাস ট্রি আছে, ওটাতেই একমাত্র পাতা আছে, আর কোনো গাছে আপনি পাতা দেখতে পাবেন না। এখানে তো শীতকালে সমস্ত গাছের পাতা ঝরে যায়, এটা তো আপনারা জানেনই। আর ঠিক যখন বসন্তে শুরু হবে তখন আবার সব গাছে পাতা ফিরে আসবে। ওয়েদারটা ভীষণ গ্লুমি, এখানে আর মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, তবে এখন সবে বাজে দুটো। সেই এতেই ফুলগুলো এই অবস্থা। চোখ জুড়িয়ে যায়। বাচ্চারা এই স্নোফলের সময়ে তাদের সব থেকে মজার খেলা হলো স্নোম্যান ওই যে দেখুন দূরে স্নোম্যান বানিয়েছে কেউ। যেহেতু অনেক দিন ধরে বরফ পড়ে আছে, তার জন্য দেখুন রাস্তাঘাট বেশ শক্ত হয়ে গিয়েছে মানুষের হাঁটার জন্য, আর বেশ পিচ্ছিল হয়েছে। ঠান্ডার মধ্যে বাইরে থেকে ফিরে এসে লেপের মধ্যে ঢুকে বেশ সুন্দর কিছু ভিডিও দেখছিলাম, জানেন তো। তখন ফিরে চলে এসেছি আর ঘরের টুকটাক জিনিসপত্র নিয়েও এসেছি। এখন প্রায় 1 ঘন্টা পরে ক্যামেরাটা অন করলাম, কারণ বাইরে স্নোফল বেড়েই যাচ্ছে ক্রমশ। এখন ঘড়িতে সময় বিকেল 5টা মতো। চারিদিক অন্ধকার নেমে এসেছে আর হালকা নীল রঙের একটা আভা পুরো চারিদিকে ছেয়ে রয়েছে। আসলে এই সবে সন্ধে নামছে আর বরফের সাথে রিফ্লেকশনে সুন্দর একটা ম্যাজিক্যাল কালার তৈরি করেছে। আর যেই একটু রাত হয়ে গেল দেখুন, তখনই কিন্তু আর সেই কালারটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই দুটো ডিফারেন্স আমি তো নিজে অনেক দিন ধরেই দেখছি, ভাবলাম আজকে আপনাদেরকেও দেখাই। রাতের খাওয়ার সময়ও হয়ে গিয়েছে, আর আজকে রাত্রে খাওয়ার জন্য বানিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর পরোটা। কি হয়েছে জানেন, শীতকাল পড়ার পর থেকে সব দিনই দুপুরের ভাত দুপুরে বানানো হচ্ছিল আর রাতেরটা রাতে। আজকেও আমি কি করেছি, ভুল করে ফ্রাইড রাইসটা শুধুমাত্র একবারের জন্য বানিয়ে ফেলেছি। কালকে সকালে যে ও টিফিনে নিয়ে যাবে সেটা আর মাথাতেই নেই। তারপরে আবার কি করলাম, দুটো পরোটা বানিয়ে নিলাম, তাহলে আজকে রাত্রে পরোটাগুলো খাওয়া হয়ে যাবে আর একটু রাইসের সাথে, আর কালকে তখন ফ্রাইড রাইসটা খাওয়া হবে। ভুলে গিয়েছি, তারপরে বানানো হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে হচ্ছে এ বাবা, এটা তো দুবারের জন্যই বানাতে হতো। এরম ছোটোখাটো ভুল তো হতেই থাকে। কিন্তু এই পরোটাগুলো চিকেনের সাথে খেতে যে কি ভীষণ ভালো লাগে, আমার এখানে আসার পর সব থেকে এই খাবারটাই পছন্দ হয়েছিল। ভালোই হয়েছিল মনে হচ্ছে ভুলে গিয়ে, সেই কিছু খারাপ ভালোর জন্যে হয় সেই আর কি। এই পরোটাগুলো বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর আলাদা করে বাটার তেল দেওয়ারও দরকার হয় না, শুধুমাত্র তাওয়ার মধ্যে দিয়ে দিলেই সুন্দর পরোটা তৈরি হয়ে যায়। আর এইদিকে আমার চিকেন আছে আর ওইদিকে আছে ফ্রাইড রাইস। নর্মাল একদম দেশি চিকেনের ঝোল বানিয়েছিলাম, যদিও চিকেন এখানে টাটকা পাওয়া গেলে হয়তো স্বাদ আরও বেশি ভালো হতো। এই হলো আমার ফ্রাইড রাইস আর পরোটা। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভীষণ ভালো হয়েছিল খেতে, কি যে অসাধারণ স্বাদ এই পরোটাটার, কি বলবো।